পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসিফুজ্জামান আকন্দ সাগর। আমরা যখন কোনো গর্ভবতী মহিলার গর্ভকালীন আল্ট্রাসোনোগ্রাফ করে থাকি, তখন সেই গর্ভবতী মহিলা বা তার আত্মীয়-স্বজন আমাদেরকে প্রশ্ন করে থাকেন, ডাক্তার সাহেব, বাচ্চাটা কি নরমালি হবে নাকি সিজার লাগবে? আজকে আমরা সে বিষয়ে কিছু কথা বলবো। আসলে একজন ডাক্তার গর্ভকালীন মহিলার গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফ, তার সে মহিলাটির শারীরিক অবস্থা, যেমন তার বয়স, তার উচ্চতা, তার ওজন, তার প্রেশার আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার একলামশিয়া বা প্রি একলামশিয়ার লক্ষণ আছে কিনা, এবং তার অতীত গর্ভকালীন ইতিহাস, যেমন তার বাচ্চা কয়জন, সেই বাচ্চাগুলো কিভাবে হয়েছে, কোনো সিজার লেগেছে কিনা, কোনো ডেলিভারির সময় কোনো দুর্ঘটনা হয়েছিল কিনা, এইসব ইতিহাস, এবং যখন ডেলিভারির ব্যথা উঠবে তখন জ্বরের মুখ কতটুকু খুলেছে, এই সব কিছু মিলিয়ে একটি ধারণা করা যায় যে বাচ্চাটি নর্মালি হবে নাকি সিজার লাগবে। তাই কিছু কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফ করে আমরা শতভাগ সফলভাবে বলতে পারবো না যে এটি কি সিজার লাগবে, ডেলিভারি হবে। সিজার দুই প্রকারের হয়ে থাকে, যেমন ইলেকটিভ সিজার এবং ইমার্জেন্সি সিজার। ইলেকটিভ সিজারের ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফ করে ধারণা পেতে পারি। যেমন মনে করেন, একটি মায়ের পেটে বাচ্চার তার চারপাশে পেটে পানির আবরণ থাকে, যে পানিটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি। কোনো কারণে যদি সেই ফ্লুইডটি অনেক বেশি কমে যায়, তখন কিন্তু আল্ট্রাসাউন্ড করে সেটি বোঝা যায়, এবং তখন আমরা সিজারের পরামর্শ দিয়ে থাকি। আমরা বাচ্চার হার্ট রেট বেড়েছে বা কমেছে কিনা সেটি কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করে নির্ধারণ করতে পারি। সেসব ক্ষেত্রে সিজারের কথা বলা হয়ে থাকে। গর্ভফুল বা প্লাসেন্টা সেটা যদি নিচের দিকে থেকে, তাহলে কিন্তু আমরা সিজারের পরামর্শ দিয়ে থাকি, যেটাকে লো ডাউন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়। আবার গর্ভফুলটি যদি ইউটেরাস থেকে বা জরায়ু থেকে ডেলিভারির আগেই সেপারেশন হয়ে যায়, অ্যাবডপশন প্লাসেন্টা বলা হয়ে থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ড করে বোঝা যায় এবং আমরা সিজারের কথা বলে থাকি। অথবা আল্ট্রাসোনোগ্রাফ করে বাচ্চার ওজন নির্ধারণ করা যায়। ওজন যদি বেশি থাকে সেসব ক্ষেত্রে আমরা সিজারের কথা বলে থাকি। বাচ্চার মাথার সাইজ আমরা আল্ট্রাসোনোগ্রাফ করে পরিমাপ করতে পারি। বাচ্চার মাথাটা যদি বড় হয়ে থাকে তাহলে আমরা সিজারের পরামর্শ দিয়ে থাকি। আরেকটি হচ্ছে ইমার্জেন্সি সিজার। পূর্ববর্তী আল্ট্রাসাউন্ড রিপোর্টে সবকিছু ভালো থাকার পরেও যদি কোনো কারণে বাচ্চাটি প্রলং লেবার হয় বা অবস্ট্রাক্টেড লেবার হয়ে থাকে, তাহলে কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ডে সিজার করতে হয়। কাজেই আল্ট্রাসোনোগ্রাফ করে কিছু কিছু ক্ষেত্রে বলা যায় সিজার লাগবে না ডেলিভারি হবে, কিন্তু সকল ক্ষেত্রেই শতভাগ নিশ্চিতভাবে বলা যাবে না যে এই বাচ্চাটি সিজার লাগবে না ডেলিভারি হবে। সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।